অপরাধ কিন্তু দুজনেই করছে, আমার চোখের সামনে, তোমাদের চোখের সামনে করে নেই, আমার চোখের সামনে করছে। আমার চোখের সামনে যখন করছে, আমরা কিন্তু ও যে এই যে মোহনায় একটা কথা বলছিল যে আপনাকে সোশ্যাল মিডিয়ায় যখন মোবাইল দেয় তখন ওর মায় ওর বাপে সারাইতে যায়, এই কথাটা বলছিল না? এগুলা সব ডাইরা মিথ্যা কথা। আমরা ওর লগে সারাক্ষণ ছিলাম, আমার মেয়ে ছিল, আমি ছিলাম, কিন্তু ওদের ইয়া খায় আমার ঠোঁটটা গাইটা কিন্তু বাইসে গেছে। আমার মেয়ের এদিকে ঘুষি খায়া আমার মেয়ে কতদিন অসুস্থ ছিল, মেডিকেলে পর্যন্ত পরে এক্সাই করাইছি। এখন কত সেকেন্ডা ওদেরকে আমরা বাঁচাইতে গিয়ে আমরা নিজেরও আহত হয়েছি। তারপরেও চাই কই ওরা ভালো থাকুক, ওরা ভালো চলুক, ওদেরকে আমি কোনোদিন খারাপ জানি নাই আর খারাপ জানিও না। এখনও যদি ওরা যদি সুন্দরভাবে সংসার করে করুক, আমার কোনো আপত্তি নাই, আর আমার কোনো কিছু নাই, কেননা ওরা সংসার আছে। স্বামী অন্তত মামুন ওরে ছেড়ে দেয়নি, আর ওয়ও মামুনের ছেড়ে দেয়নি। এখনও ওরা স্বামী স্ত্রী। এখন যদি ওরা স্বামী স্ত্রী মিলা যায়, আমিও খুশি, সবাই খুশি। ভয় ফেয়ে আইসা পরে ও তো ওই যে লিখন বৈশা ও তো আসছিল মামনে, আর ও আসছিল পড়ে, ওখান থেকে ও ওদের বাসায় গেছে, আর মামুন আমার বাসায় গেছে বৃহস্পতিবারে। তা আসার পরে ওখান থেকে কি করলো, ও আবার বাসায় গেছে, কেন ওর আব্বা আবার অসুস্থ, মোহনার আব্বা অসুস্থ, এই কারণে গেছে। তা গেছে গিয়া মনে করেন ওখানে ঘুমায়, ওইখানে গিয়া দেয় লিখন ছিল, লিখনের সাথে কথা মতা বলছে। লিখন কি বলছে, লিখন তো মনে করেন ও তো একটা কোনো সময় ভালো বুদ্ধি দিতেও না, কিন্তু ওর ভালো বুদ্ধি দিবে কেন, ওর নিজেরই তো সংসার নাই। ওই চাইতে সবটি সংসার ভাঙ্গা যাকবা, নিজের সংসার থাকতো তাহলে ওই সংসারের মূল্য বুঝতো। দোষী সাব্যস্তের বিষয়টা হলো, তো এই মামলায় যখন আইও ইনভেস্টিগেশন করে একটা রিপোর্ট দিবে, হ্যাঁ, তার আগে বলি আমরা যদি আমাদের এই বিষয়ে কোনো সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই আমরা এটা সংশোধন করে নিব। এই সংশোধন করেও আমরা চাই সংসারটা হোক। মানুষের জীবনে ভুল ভ্রান্তি হতে পারে, একটা জীবনে, একটা বিবাহিত জীবনে সংসারে ভুল হইতেই পারে, ভুল বুঝাবুঝি হইতেই পারে। তা আমাদের যদি মনে হয় যে আমরা দোষ করেছি, অপরাধ করেছি, এটা আমরা অবশ্যই সংশোধনে নিয়ে আসবো, এবং এই সংশোধন করে আমরা এখনো চাই মোহনার সাথে, আজকে যিনি মামলার বাদীনি, আমরা চাই একটা সুখের সংসার হোক। বিবাহিত জীবন ভালো না, আল্লাহ পছন্দ করে না। বিয়ে তো একটা নিঃসন্দেহে পবিত্র একটা বিষয়। সংসারটা ভাঙাটা আল্লাহ পছন্দ করে না। সংসার এমন একটা জিনিস, সংসার যায় ভাঙিয়া লয়, এর প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়, আর সংসারটা যায় গড়িয়া দেয়, এর প্রতি আল্লাহ সুদৃষ্টিতে দেয়। নিঃসন্দেহে। আপনি আপনার সংসার জীবন কত বছর? আমার তো সংসার জীবন, আমি 88 সালে আমার বিয়ে হয়েছে, তখন আমার কত 12-13 বছর বয়স। তখন তো মানুষের ভালোবাসা বোঝে, সবকিছু বোঝে, কত কিছু বোঝে, আমরা বুঝিনি কিছুই। স্বামীর ঘর থেকে কয়বার পালাইছেন? একবারও না, কত মার খাইছি, কত গুতা খাইছি। আবার এরা মনে করো কত জ্বালাইছে তোমার খালু, ঠিক মতন এই কাজ করে নাই, কর্ম করে নাই, কত মারছে, কত জ্বালাইছে। আমরা এই মামলা মহকুমার ভিতরে যাই নাই, আর আমরা কোনোদিন ফলায়ও যাইনি। বাপ মার মান ইজ্জতের মিশায় পড়েছি। আমার মা কইছে এই স্বামীর ভাত খাওয়া লাগবো না। আমি মা, মোরগ একবার জবা করে, 7 বার জবা করে না। এক স্বামী, আজকে মনে করুন এই স্বামী খারাপ, সারিয়া গেলাম গা, তৃতীয়বার একটা বিয়া যখন বমু, তখন ওই স্বামীটা যদি এই স্বামীর বেশি খারাপ হয়, তখন এই দোষটা কারে দিব? তখন কি আমার ভাগ্যরে দিতে পারবো না? আমি যতই ভালো হই, কিন্তু তখন আমার স্বামী খারাপ। আমি যখন ছাড়িয়া যাবো গা, তখন আমার পাবলিক জনগণে কি করবো, এই মেয়েরই খারাপ। মেয়েদের উপরে কিন্তু আঙ্গুল তোলে, ছেলেদের উপরে আঙ্গুল তোলে না। কয় ছেলে কি সুন্দর সভ্য, কত ভালো, কিন্তু ছেলে ভালো, কিন্তু তুই খারাপ দেখে এলি গা স্বামীর ঘর করতে পারস নাই। এই কথাটা বলবো, আমার ভাইয়ের ইজ্জত যাইব, আমার বাপ মার ইজ্জত যাইব। এই কারণে আমরা কখনো এই কাজ করি নাই। কষ্ট করছি, পরিশ্রম করছি, করিয়া ফলাফল মানুষ করছি, সংসার বালছি, তো স্বামী ছেড়ে যায়নি। আন্টি, আজকে মোহন একটা অভিযোগ করেছে আপনি নাকি